দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের যেই 4 নাম্বার চরিত্রের কথা আল্লাহ তাআলা বলছে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। তারা হলো লোক দেখানো কাজ করে, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ওই সকল মানুষগুলো লোক দেখানো কাজ করে। বিশেষ করে দেখবেন ইলেকশনের সময় কিছু পাতি নেতা আছে, ইলেকশনের সময় এসে পাঞ্জাবি জুব্বা পরে মসজিদের ভিতরে হাতে তসবিহ নিয়ে প্রথম কাতারে নামাজ পড়ে, আছে না ভাই? ইলেকশনের সময় হ্যাঁ ঠিক আছে, তারা যদি সত্যিকারের অর্থে হেদায়েতের উদ্দেশ্যে একদম খালেস নিয়তে তারা যদি মসজিদে আসে এবং তারা নামাজ আদায় করতে থাকে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তারা তো এইটা নিয়ে ফাজলামি শুরু করে দিয়েছে। তারা শুধু ইসলাম ওই ইলেকশনের সময় মসজিদে হাতে তসবিহ নিয়ে পাঞ্জাবি টুপি পরে মসজিদে এসে নামাজ পড়ে, ইলেকশন শেষ তো তার নামাজও শেষ। এইরকম ফাজলামি সে কোথায় পেয়েছে, ঠিক কিনা? এইরকম ফাজলামি যারা করবে তাদেরকে আমরা কখনোই বরদাস্ত করব না। এবং আপনারা চিনে রাখবেন, ওই সকল মানুষদের পিছে কিন্তু যাবেন না, আবার তাদের পিছনে গেলে আপনি কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন আমাদের সমাজের ভিতরে এই যে লোক দেখানো যে এই কাজ কারবারগুলা, দেখবেন এমন অনেক মানুষ আছে বাড়ির পাশ থেকে হজে চলে যায়, কেউ কিন্তু জানে না হজ করে চলে আসে। আবার এমন কিছু মানুষ আছে দেখবেন যখন হজে যায় পুরো উপজেলা জানান দিয়ে যায়, আছে না? আছে না? আবার দেখবেন হজে যাওয়ার আগে আবার মিলাদ টিলাদ পড়ায়, যে পরিচালনা করে তার কাছে গিয়ে আবার বলে, আলহাজ নাম তো একটু ভালো করে বললেন তো, বলে না? আলহাজ নাম তো একটু ভালো করে বললেন। এই যে লোক দেখানো কাজ, তারা হজে যাওয়ার আগে আলহাজ নাম যোগ করে দেয়। আরে আলহাজ হজ করছে, আলহাজ কেন বলতে হবে? আল্লাহ রাসূল কি হজ করে নাই ভাই? কথা বলেন, আল্লাহ রাসূল হজ করে নাই? তা আমরা কি বলি? আলহাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর কি হজ করে নাই? আমরা কি বলি? আলহাজ হযরত ওমর। আবু বকর হজ করে নাই? ওসমান হজ করে নাই? আমরা কি বলি? আলহাজ হযরত আবু বকর, আলহাজ হযরত ওসমান। আরে মিয়া তুমি হজ করছো ভালো কথা, আলহাজ কেন লাগাতে হবে? লোক দেখানো ইবাদত না? লোক দেখানো ইবাদত, আলহাজ লাগাতে হবে? এরি বাবা রে বাবা, হাজী সাহেব হজ করে আসছে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণের কথা বলল, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। লোক দেখানো কাজ যারা করে, মানত দেখানো ইবাদত তারা করে, এই লোক দেখানো ইবাদত যারা করবে তারাই হলো পাক্কা মুনাফিক। আর যারাই হবে মুনাফিক, যাদের চরিত্র হবে মুনাফিক, তাদের অবস্থান হবে জাহান্নাম। কোথায়? আরো জোরে, কোথায়? তাদের অবস্থান হবে জাহান্নাম। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আসলে আলোচনা মানে আমি পয়েন্ট, এইটা আমি 15টা পয়েন্ট আমি নিজের উদ্যোগে বের করে করে নিয়ে আসলাম, মাত্র 4টা বললাম, আরও 11টা পড়ে রয়েছে। সময় আসলে অতি সংক্ষেপ। বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে সুযোগ হলে, যদি আপনাদের সামনে আবার কখনো আল্লাহ তাআলা চাইলেই হবে, যদি কখনো আল্লাহ তাআলা চাই আবার সামনে হবে। তো এই যে আমরা 4টা পয়েন্ট আমরা শুনলাম, এই যে মুনাফিকের যেই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতর থেকে দূর করার দরকার আছে না ভাই? যদি আমরা দূর করতে পারি তাহলেই আমরা প্রকৃত মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারবো। আর যদি আমরা দূর করতে না পারি, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের অবস্থান হবে জাহান্নামেও না, জাহান্নামের একদম তলদেশে। জাহান্নামেও না, জাহান্নামে ঠিক আছে ফেলে দিলাম জাহান্নামে, একটা কাগজ আগুনের উনুন বা চুলার ভিতরে ফেলে দিলাম, উপরে জ্বলে গেল। আরেকটা আছে কাগজটা নিয়ে ঠেলে ঠেলে আমি একদম নিচে ঢুকাই দিলাম, বিষয়টা কেমন হলো? আল্লাহ তাআলা বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, তারা জাহান্নামের একদম তলদেশে থাকবে। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে মুনাফিকের চরিত্র, যে চরিত্রগুলোর কথা আমরা শুনলাম সূরা বাকারার 8, 9, 10, এই চরিত্রগুলো যেন আমরা নিজেদের ভিতর থেকে বদঅভ্যাসগুলো বাদ দিয়ে একমাত্র খাঁটি মুমিন মুসলমান হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেয়। সবাই পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাবুদ মাওলা তাকিয়ে দেখো আল্লাহ জুমার রাত্রে
রব্বুল আলামিন এশার নামাজ সমাপ্ত করে কোরআন থেকে তাফসির করে কোরআন হাদিস থেকে আলোচনা করে তাসবিহ তাহলিল পাঠ করে তোমার নিকট দুই কান হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন কতগুলো গুনাহগার বান্দাদের নিয়ে তোমার নিকট দুই কান হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। আমাদের সকলে যা যা আমল করেছি প্রত্যেকটা আমলগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। যা ভুলভ্রান্তি হয়েছে ক্ষমা করে দিয়ে সবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে তাজেদারে মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে শুরু করে এই পৃথিবীর মাটির বুকে যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত তোমার যত নেক বান্দা বান্দি শাহিত আছে গো মাওলা, তাদের সকলের কবরে আর সবটুকু তুমি পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ আমরা এখানে অনেক মানুষ হাত তুলেছি আল্লাহ, কারোর জনম দুঃখনী মা এই দুনিয়া থেকে পরকালের জীবনে চলে গেছে আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের জন্য কত কষ্ট সহ্য করেছে আল্লাহ, নিজে না খাইয়া সন্তানকে খাইয়ে খাইয়ে বড় করে তুলেছে আল্লাহ। যাদের মা দুনিয়া থেকে চলে গেছে মাবুদ, ওই মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। যাদের বাবা বটগাছের মতো মাথার উপরে ছায়া দিয়ে রাখতো আল্লাহ, ওই বটগাছের মতো ছায়া দিয়ে রাখতো যেই বাবা, ওই বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে মাবুদ, ওই বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন অনেক মানুষ আছে আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই আল্লাহ, ওই মা বাবার জন্য দোয়া করি আল্লাহ, ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আল্লাহ এক ভাই দোয়া চেয়েছে আল্লাহ, একজনের রূহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, সাহেবে দাওয়াত যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছে আল্লাহ তার মনের নেক আশাটাকে তুমি পূরণ করে নাও রব্বুল আলামিন। যার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। জীবনে যদি কোনো ভুল করে থাকে আল্লাহ তোমার গফফার নামের উসিলা করে তার জিন্দেগীর সমস্ত ভুলগুলোকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ এই শালদার আজকে এখানে তাফসির প্রোগ্রাম করলাম আল্লাহ, এই প্রোগ্রামের ভিতরে যা কিছু ভুলভ্রান্তি হয়েছে তুমি ক্ষমা করে দিয়ে মুনাফিকের যেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছে আল্লাহ সব বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের বিরত থাকার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। খাঁটি মুসলমান যেই রকম করে হওয়া যায় ওই রকম করে ভালোভাবে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ ঋণ থেকে মুক্তি হওয়ার মতো তৌফিক দান করে দাও। যারা অভাবগ্রস্ত রয়েছে আল্লাহ অভাবটা তুমি দূর করে দাও। যাদের সংসারের ভিতরে রিজিকের সমস্যা রয়েছে আল্লাহ রিজিকটা তুমি গায়বী খাজানা থেকে দান করে দাও আল্লাহ। এই মসজিদের ভিতরে যত মুসল্লি আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের ইমাম সাহেব সহ মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহ আরও যারা সদস্য রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই যেন স্পষ্টভাবে সুন্দর করে আমানতদারিতার সাথে তাদের দায়িত্বগুলো পালন করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। এই মহল্লার ভিতরে যত মা বোনেরা রয়েছে সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আমার সামনে অনেক যুবক ভাইরা উপস্থিত রয়েছে আল্লাহ, যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। অনেক মুরব্বী বাবাজিরা রয়েছে আল্লাহ, মুরব্বী বাবাজিদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরিশেষে তোমার কাছে একটি মাত্র আরজি জানাই, যখন মালাকুল মউত আজরাইলকে আমাদের নিকট পাঠাইবা ঈমান নামক দৌলত দিয়া বিশ্বনবীর নূর মাখা চেহারা মোবারক দেখাইয়া আমাদের সকলের জবানে আখিরি নবীর আখিরি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।